এবারে বিস্তারিত। তাপদাহ শেষে কবে মিলবে স্বস্তি? অবশেষে সেই খবর দিল আবহাওয়া অধিদপ্তর। ২রা মে থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে তার আগ পর্যন্ত সারা দেশেই অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। ফের আরও ৩ দিনের জন্য ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্ট। মাহমুদ কমলের রিপোর্ট। তীব্র রোদে বাইরে যারা বের হয়েছেন তাদের কেউ ছাতা, কেউ গাছের ছায়ায়, আবার কেউ বা হাতে যা পেয়েছেন তা দিয়েই রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। পরিশ্রমে যারা ক্লান্ত হয়ে পড়ছেন তারা কিছুক্ষণ পরপর নিচ্ছেন বিশ্রাম। পানির শূন্যতা থেকে বাঁচতে শরবত পান করছেন অনেকেই। বেশি তাপের কারণে শরীর জ্বলে, ঘামের থেকে শরীর জ্বলে, দুর্বল লাগে আর কি, মাথা চক্কর দেয়, পয়রা যেতে যেতে লাগে। ওই দূরে খেপ দিলে বয়া যায়, ঠান্ডা পানি খাই, একটা করে টিপ মারার পরে স্যালাইন খায় আর পানি। আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় চতুর্থবারের মতো আরও ৩ দিনের হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে আর একদিন এই পরিস্থিতি অব্যাহত থাকলে তাপপ্রবাহ স্থায়িত্বের রেকর্ড হবে দেশে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যেটা বহমান এবং চলমান রয়েছে তা এই মাস জুড়েই অব্যাহত থাকবে। তবে ২ তারিখের পরে বিশেষ করে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বজ্র ঝড় তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল পার্ট পর্যন্ত অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চল সহ আমাদের উত্তরাঞ্চল কিছুটা তাপমাত্রা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে ২ তারিখের পরে। আমরা আশা করছি যে ১ তারিখের পর বিশেষ করে আমাদের এই দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে একটু মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে তীব্র গরমে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আগের ৩ দিনের চেয়ে গতকাল চিকিৎসা নিয়েছেন দ্বিগুণ নিউমোনিয়া রোগী। গরমের কারণে আপনার এই যে ঘামছে বেশি, ঘামার জন্য আপনার এই শ্বাসকষ্ট হচ্ছে। বেশি গরম হলেও কাশিটা বেড়ে যায়, শ্বাসটাও বেড়ে যায়। গরমের সময় ম্যাক্সিমাম এই রোগীটা আসতেছে সর্দি, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, এগুলো নিয়ে আসতেছে। হাঁপানিটাও বাড়ছে, স্কিন ডিজিজও কিছু বাড়ছে, স্পেশালি টনসিলাইটিসটা বাড়ছে আমাদের, আর নিউমোনিয়া রোগীটা আমাদের বাড়ছে। গতকালকে আমরা যেমন ৬২টা নিউমোনিয়া রোগী আমাদের আউটডোর ইমার্জেন্সি দেখা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের ৮ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি এলাকায়। গেল ২ সপ্তাহ ধরে যশোরে ৩৭ থেকে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দুপুরের দিকে প্রচণ্ড তাপে যশোর নড়াইল মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা যায়। এতে ভ্যান, রিকশা ও ইজি বাইক সহ হালকা যানবাহনের চাকা আটকে যাচ্ছে সড়কে। জুতা পায়ে হাঁটতেও অসুবিধা হচ্ছে পথচারীদের। ঝুমঝুমপুরে বটতলার ওইখানে পিচ এমন ভাবে গলে যেখানে আপনার হাঁটতে গেলে অনেক পায়ের জুতা পর্যন্ত এখানে খুলে পড়ে যায়। যতই গরম পড়ুক, পিচ তো গলার কথা না। ২ নম্বর পিচ বুঝাই এটা গলে যাচ্ছে। অন্য খোলা রোডে তো এক পিচও গলে না, এরা কাজ ২ নম্বরে করেছে, তারই জন্য এই পিচ গলতেছে। দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবীদের মাঝে প্রশাসনের পাশাপাশি নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিরাপদ পানি ও ফল বিতরণ করা হয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।